গত ভিডিওতে আমরা রিপ্লেস মেথড নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা আপার এবং লোয়ার কেস নিয়ে আলোচনা করব। আপার কেস মানে কি, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তার সবগুলোকে আমাদের কি ক্যাপিটাল লেটারে দেখাবে। আর লোয়ার কেস মানে কি, ক্যাপিটাল লেটারে থাকবে, সেটা সবগুলোকে আমাদের স্মল লেটারে দেখাবে। সাপোজ এখানে কি দেওয়া আছে, নেম নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে, তার মধ্যে প্রোগ্রামিং লেখা আছে। এখন আমরা কি চাচ্ছি যে প্রোগ্রামিংয়ের এখানে সবগুলোতে স্মল লেটারে লেখা আছে, আমরা সবগুলোকে কি করব, কি ক্যাপিটাল লেটারে লিখবো। তাহলে আমাদের কি প্রিন্ট ফাংশনের মধ্যে প্রথমে আমরা ভেরিয়েবলটাকে লিখব, তারপর একটা ডট দিব, ডট দেওয়ার পর আমাদের আপার আপার যে আমাদের ফাংশনটা আছে সেটাকে ইউজ করব এবং তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তাহলে আউটপুট হিসেবে কী পাবো, সবগুলোকে ওখানে যে লেটারগুলো আছে সব লেটারগুলোকে আমাদের বড় হাতের করে দেখাবে। এখন আমাদের কাছে সাপোজ সবগুলো বড় হাতের ক্যাপিটাল লেটারে আছে, আমরা এখন চাচ্ছি সবগুলোকে ছোটো করব। তাহলে অনুরূপভাবে আমরা কি করব, প্রিন্টের ভিতর ভেরিয়েবলকে লিখব, তারপর কি লিখব, লোয়ার যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করব। তাহলে সবগুলোকে আমাদের কি ছোটো হাতের করে দেখাবে। এখন আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে সবগুলোকে বড় করতে হবে না, জাস্ট প্রথমটাকে বড় করতে হবে, অর্থাৎ প্রথম যে লেটারটা আছে সেটাকে আমরা বড় করব আর বাকি সব ছোট থাকবে, সেক্ষেত্রে আমরা কি ক্যাপিটালাইজড যে মেথড আছে এটাকে আমরা কি ইউজ করব। সেক্ষেত্রে আমরা কীভাবে করব, প্রথমে প্রিন্ট দিব, তারপর ভেরিয়েবল যে নামটা আছে সেই ভেরিয়েবল নেমটা দিব, তারপর সে ক্যাপিটালাইজড যদি আমরা মেথডটা ইউজ করে দিই, তাহলে আমরা আউটপুট হিসেবে কী পাবো, প্রথম লেটার ক্যাপিটাল লেটার পাবো, সব হচ্ছে কি স্মল লেটার। আমাদের কাছে একটা ভেরিয়েবল দেওয়া আছে নেম, এর মধ্যে প্রোগ্রামিং স্ট্রিং হিসেবে আছে। তো এখানে প্রোগ্রামিং লেখাটা সবটাই হচ্ছে স্মল লেটারে লেখা আছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এখানে আমরা আপার কেস ইউজ করে এটাকে আমরা কি করতে পারি, সবটাকে ক্যাপিটাল লেটার করতে পারি। আপার কেস করার জন্য আমাদেরকে প্রিন্ট ফাংশন হেল্প নেওয়া লাগবে প্রথমে, তারপর লিখবো হচ্ছে নেম, কারণ নেম ভেরিয়েবলের মধ্যে এই প্রোগ্রামিংটা আছে, তারপর একটা ডট দিব, ডট দেওয়ার পর আমরা কি লিখবো, আপার ফাংশন, ইউ এর আপার ফাংশন নিয়ে এর ব্র্যাকেটটা দিয়ে দেবো। তাহলে এখন যদি আমরা আউটপুট করি, তাহলে প্রোগ্রামিংয়ে সবগুলোই কি বড় হাতের দেখাবে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা ওয়ার্ড নামে আছে, এখানকার প্রোগ্রামিং লেখাটা সবটাই কি বড় হাতের বা ক্যাপিটাল লেটার লেখা আছে। এখন আমরা চাচ্ছি সবটাকে আমরা কি করব, ছোট হাতে লিখবো। তাহলে ছোট হাতের করার জন্য আমাদের কি প্রথমে প্রিন্ট নিব, তারপর ভেরিয়েবল নেম কি ওয়ার্ড লিখবো, দেন হচ্ছে একটা ডট দিব, তারপর ছোট হাতে যদি করতে চাই, স্মল লেটার যদি করতে চাই, তাহলে কি লোয়ার কেসের হেল্প লাগবে, লোয়ার, আর দেন আমরা কি ব্র্যাকেট দিব। তাহলে এখানে কি সবগুলোকে আমরা ছোট হাতের হিসেবে পাবো। এখন আমরা নেমের আমরা উপরে যে নেম স্মল লেটার প্রোগ্রামিং লেখাটা আছে, এর সবগুলোকে আমরা কি করছিলাম, ক্যাপিটাল লেটার করছি। কিন্তু এখন আমাদের যদি সবগুলোই ক্যাপিটাল লেটার দরকার না হয়, জাস্ট আমাদের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দরকার হয়, তাহলে আমরা কি ক্যাপিটালাইজড মেথডটা ইউজ করব। অর্থাৎ প্রিন্টের মধ্যে কি করব, আমরা প্রথমেই যেহেতু ছোট হাতে যে প্রোগ্রামিং ওইটা নেম ভেরিয়েবলের মধ্যে আছে, সো নেম ভেরিয়েবলটাকে নিলাম, দেন হচ্ছে একটা ডট দিলাম, ডট দেওয়ার পর আমরা কি ক্যাপিটালাইজড যে LIZED ক্যাপিটালাইজড এই ফাংশনটা ইউজ করলাম। তাহলে আমাদের জাস্ট কি ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটাল দেখাবে, বা বাকি সব হচ্ছে স্মল লেটার। তাহলে আশা করি আমরা কিভাবে লোয়ার কেস এবং আপার কেস ইউজ করবো সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছি।